কিছুদিন আগে 1 লাখ সাবস্ক্রাইবার হলো। আপু কিন্তু জানে না আমরা অনেক কষ্টে ভাইয়ার সাথে যোগাযোগ করে আপুর বাসার ঠিকানা নিয়েছি এবং চলে এসেছি এখানে। সাথে আছে কামরুল ভাইয়া। ভাইয়া আসেন। আরো একটা আপুর আসার কথা ছিল, উনি ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসতে পারেনি। ভাইয়া পাশে মিষ্টি একবার হ্যাঁ ওটা চাপাই লোকের কাছে খেয়েছিলাম। হ্যাঁ, তো ওই ভর্তাটার টেস্টটাই ডিফারেন্ট। এটা তো অনেকে জানেই না যে আলুটাকে পুড়ে এটাকে আবার ভর্তা করা যায়। যে এখন আপনারা কি আলুটা সিদ্ধ করে মিশালো সিদ্ধ করে ডাইরেক্ট আর আগের দিনে বেশিরভাগ সবাই কিন্তু পুড়ে খেত। হ্যাঁ। ওইটার একটা টেস্টি আলাদা অনেক আলাদা আছে। আমাকে নাম একবার খাওয়ালো যে এটা খেয়ে রাখো। রোমানার মৃত্যুর 3 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন রোমানা আজাদের স্বামী অমি আজাদ। দেশের জনপ্রিয় রন্ধনশিল্পী রোমানার রান্নাবান্নার রূপকার রোমানা আজাদের অকাল পয়নে শোকের ছায়া নেমে এসেছে তার লাখো লাখো ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। তার বিদায়ের 3 দিন পর এক আবেগঘন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে তার স্বামী অমি আজাদ। কেন শেষ রক্ষা করা সম্ভব হলো না, আর কতটা অসহায় লড়াই চালিয়েছিলেন তারা, সেই করুণ সত্য তুলে ধরেছেন রোমানা আজাদের স্বামী অমি আজাদ। অনেকের ধারণা ছিল রোমানা হয়তো দীর্ঘ সময় ধরে মরণবেদী ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অমি আজাদ জানায় রোমানা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল না। গেল বছরের শেষের দিকে হঠাৎ করে তার অঙ্গাশয়ের ক্যান্সার ধরা পড়ে। দুর্ভাগ্যবশত যখন এই ব্যাধি শনাক্ত হয়েছিল তখন এই রোগটি শেষ স্টেজে পৌঁছে গিয়েছিল। রোমানার মৃত্যুর 3 দিন পর তার স্বামী অমি আজাদ জানায় এক নির্মম সত্যের কথা। রোমানা আজাদের বাংলাদেশে চিকিৎসা চলছে। শেষ দিন পর্যন্ত দেশের মাটিতে তার চিকিৎসা চলে। দেশের চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসার সাধ্যমতো চেষ্টা করা হলো। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় এই জনপ্রিয় রন্ধনশিল্পীকে।